বিশ্বকাপ যারা ফুটবল খেলে, মেসি, নেইমার, রোনালদো, এদেরকে আমরা চিনি তো। যদি আমরা এদেরকে তারাগঞ্জের ডিগ্রি কলেজ মাঠে নিয়ে আসি, বলেন তো ওরা কি এই মাঠে খেলতে পারবে? না, আমরা যারা পেশাদার বক্তা বা যারা কথা বলি ওয়াজের ময়দানে, না আমাদেরকে যদি এইরকম ময়দানে নিয়ে আসেন আর এরকম যে আয়োজন বা এরকম মাইকের সামনে দাঁড় করে দেন, যতই জনপ্রিয় বা আলোড়ন সৃষ্টিকারী মানে বক্তা হোক, নিজে কথা বলতে ভালো লাগবে না আর শ্রোতাদেরকে কথা শুনতে ভালো লাগবে। তবে কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ এবং তার রাসূলকে রাজি এবং খুশি করার জন্য দিনের দাওয়াত হিসেবে এই মহল্লাবাসীকে আমার কাছে বিশেষ করে আপনারা পাওনাদার। কি পাওনাদার? ইলমের অনুযায়ী আমল করার জন্য কিছু জানার পাওনাদার। কথা বলে ঠিক কিনা? এটা আপনাদেরকে অবশ্যই আমাকে বলতে হবে। তো যাই হোক, আপনার এলাকার সন্তান, এই বাড়ির সন্তান মুসা, ছেলেটার যে উদ্যোগ, তাকে ধন্যবাদ জানাতে হয়। কথা বলেন ঠিক কিনা? সে চাইলে কি করতে পারতো? অন্য 10টা ছেলের মতো এখানে বক্স বাজায়া গান করতে পারতো কিনা? বা পিকনিক করিয়ে নাচ গান করতে পারতো। তাতে সওয়াব হইতো না গোনা হইতো? বলেন তো, গোনা হইতো। তা সেই জায়গায় মা বোনদেরকে সে ছোট্ট মানুষ হিসাবে তার একান্ত প্রচেষ্টায় এতটুকু যে আয়োজনটা করছে, তাকে ধন্যবাদ দেওয়া লাগে। কথা বলে ঠিক কিনা? এই এলাকায় আপনারা শত শত মানুষের বসবাস। আপনারা ইচ্ছা করলে সেই মুসাকে আজকের এই আয়োজনটাকে আরো বড় পরিসরে করতে পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু হয়তোবা আপনাদের দ্বারে দ্বারে গিয়েছিল, কিন্তু ওই সন্তানটাকে, ছেলেটাকে আপনারা মাহরুম করেছেন। আজ আমরা হয়তোবা ঠাট্টা মশকরা হাসির ছলে তাকে বিভিন্নভাবে বলতেছি। বুঝে আসবে সেই কিয়ামতের ময়দানে, যেদিন একটা নেকির জন্য আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরবো। বাবার কাছে যাব, মায়ের কাছে যাব, সন্তানের কাছে যাব, বন্ধুর কাছে যাব, বান্ধবীর কাছে যাব, যে আজকে একটা নেকি আমার খুব দরকার। 99টা নেকি আছে, কিন্তু একটা গুনাহ, একটা গুনাহের কারণে আমি আজকে জান্নাত যাইতে পারতেছি না। সেদিন বুঝতে পারব। আর আল্লাহ যদি কবুল করে, এই মুসার এই ছোট্ট মাহফিলটা যদি আল্লাহ পাক তার কুদরতি নজরে কবুল আর মঞ্জুর হয়ে যায়, কবুল হয়ে যায়, এই মাহফিলের ওসিলায় আল্লাহ পাক একটা নেকি হয়তো আপনাকে দান করতে পারবেন। সুবহানাল্লাহ। এই নেকটার ওসিলায় আপনি আমি জান্নাত যাইতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নেক কাজে উদ্বুদ্ধ করা, ভালো কাজে মানুষকে উৎসাহ দেওয়া, এটা হলো ইমানদারের ইমানের প্রথম নাম্বার বৈশিষ্ট্য। বলেন সুবহানাল্লাহ। ইমানদার মানুষকে কি করবে? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান।